আসসালামু আলাইকুম। শুরু করছি মেজর কারদার উপন্যাসটি। লেখনীতে ফিনারা ঝুমুর, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ৮। এই ৮-এর দুইটা পর্ব, ক এবং খ। তার থেকে আজকে ক দেওয়া হচ্ছে। ৮-এর প্রথম পর্ব। কারদার বাড়ির সদর দরজায় তখন এক বিদায়ের সাজাই বাড়ছে। প্রথমে বাসে করেই খুলনার যাবার কথা থাকলেও মেঘের বড় ভাই নোমান শেষ মুহূর্তে বড় একটা আরামদায়ক মাইক্রোবাস ভাড়া করে দিয়েছে। দূরপাল্লায় জার্নিতে মা বাবার যেন কোনো কষ্ট না হয়, মূলত সেই চিন্তাতেই এই ব্যবস্থা। তবে নোমান নিজের ওদের সাথে যেতে পারছে না। সে পেশায় ডাক্তার, আর সে একটু আগে হসপিটাল থেকে একটা ইমার্জেন্সি কল আসায় ব্যাগ গুছিয়ে সে তড়িঘড়ি করেই ডিউটিতে ছুটে গেছে। কি একটা ক্রিটিক্যাল অপারেশন নাকি এসেছে। তাই ভাই বোন আর বাবা মাকে বিদায় জানানোর ফুসরটুকুও তার ভাগ্যে জোটেনি। কারদার বাড়ির বিশাল মেইন গেটে গেল। একে একে আবু সত্তর, আলিয়া বানু আর অভ্র বেরিয়ে এসে গাড়ির দিকে এগোতে লাগলেন। পিঙ্কি বেগম আনিয়া বানুর হাত দুটো শক্ত করে ধরে ছলছল চোখেই বললেন, আবার আসবে তো আপা? এভাবে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? বাড়িটা পুরো ফাঁকা লাগছে। আনিয়া বানু পিঙ্কের হাত আলতো করে চাপ দিয়েই সান্ত্বনার সুরে বলল, আসবো রে আসবো, তোরা এত মায়া বাড়ালে কি থাকা যায়? সুযোগ পেলেই আবার ছুটে আসবো। ওদিকে গাড়ির দরজার কাছে মেঘকে দুই পাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কিঞ্জা আর মিথিলা। বাগানের কাদায় পড়ে ভূত সেজে গেলেও মেঘ এখন একদম ফ্রেশ হয়ে হালকা বেগুনি রঙের একটা সুতি সালোয়ার কামিজ পরে এসেছে। চুলও আগলা খোপা করা, মুখখানা একদম মায়াবী। মিথিলা মেঘের গাল দুটো টেনে ফিসফিস করেই বলল, আবার আসবি তোকে আমাদের কাছে। খুলনা যেতে নতুন ফ্রেন্ড বানিয়ে আমাদের ঢাকার বন্ধুদের ভুলে যাস না যেন মেঘ। মেঘ ওদের এই ব্যাকুলতা দেখে মন খুলে হাসলো। কিঞ্জা আর মিথিলার বয়সের ওর চেয়ে বড় হলেও এই কয়দিনে ওরা একদম সমবয়সী বন্ধুদের মতো মিশেছে ওর সাথে। মেঘ ওদের জড়িয়ে ধরে বলল, একদম ভুলবো না, নিশ্চয়ই আসবো। আর শুধু আমি কেন, তোমরা কি সময় করে আমাদের খুলনায় বাসায় আসবে না? অনেক মজা করব আমরা। একে একে সবাই মাইক্রোবাসে উঠে বসলো। অভ্র সামনের সিটে আর মেঘ মা বাবা সাথে পিছনের সিটে জায়গা করে নিল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই মেঘ জানলার দিকে মাথা আর হাত বের করে চিৎকার করেই বাকিদের টাটা দিতে ব্যস্ত। গাড়িটা বিপরীত ধীর গতিতেই কারদার বাড়ির গলি পেরিয়ে মেইন রোডের দিকে এগিয়ে গেল। গাড়িটা চোখের আড়াল হতেই বাড়ির অন্য মেহমান ও বড়রা এক বুক দীর্ঘশ্বাস ফেলে আনন্দের দিক পা বাড়ালেন। কিন্তু একজন চট করে ভেতরে গেল না। সে এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে মেঘের ওই জানালা দিয়ে হাত বাড়ানোর দৃশ্যটা গিলছিল। সে আর কেউ নয়, স্বয়ং শিষ্য। মেঘ চলে যাচ্ছে আর সে কারদার বাড়ির ভেতরে এসে আঙুল চুষবে? তা তো হতে পারে না। মেঘের গাড়িটা হাইওয়ের দিকে মোড় নিতেই শিষ্য আর এক সেকেন্ড দেরি করলো না। সে গ্যারেজ থেকে তার চরম প্রিয় অতি পারফেক্ট কালো কালো কুচকুচে বুগাটি ব্র্যান্ডের সুপারবোর্ডটিকে হাই পারফরম্যান্স বাইকটা স্টার্ট দিল। ইঞ্জিন এক তীব্র গর্জন তুলে। চোখে সানগ্লাস এঁটে সে চোখের পলকেই কারদার বাড়ির গেট গলিয়ে রাজপুত্রের মতো বেরিয়ে পড়ল। তার মেঘালয়দের ঢাকার যাবার ধরেই খুলনার দিকে এগিয়ে যাচ্ছে। আর মেজর শিষ্য তাদের সেই ব্ল্যাক ডেভিল বাইক নিয়ে মেঘেদের গাড়ির পিছনে এক দৃশ্য ও দূরপাল্য প্রহরীর মতো পিছু নিল। মেঘ একদম জানলও না যে তার জন্য কোনো এক পাগল প্রেমিক আজ হাইওয়ের বুকে পাগলা ঘোড়ার মতো তার গাড়ি ছুটে পিছনে ছুটছে। বয়সে যে তার গুনে গুনে পুরো 14 বছর বড়। বাংলাদেশ আর্মির সেই রাশভারী কঠোর মেজর শিষ্য, সে কিনা আজ নিজের সব গাম্ভীর্য বিসর্জন দিয়ে নিজের হাঁটুর বয়সী এক সপ্তাদশীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আচ্ছা, শিষ্য কি মেঘকে আগে থেকেই মনে মনে ভালোবাসতো, নাকি এই অল্প কয়েকদিনের চঞ্চলতা আর হটপিক ফেলানোর জ্বলানোতাই হতেই ইদানিং এর প্রতি এত তীব্র অনুভূতি তৈরি করছে শিষ্যর? মেজরের মনের সেই গোপন খবর বোঝা বড্ড মুশকিল বই কি। মেঘেদের মাইক্রোবাসের পেছনে নিজের ব্ল্যাক ডেভিল বুগাটি বাইকটি ঝড়ের গতিতে ছুটিয়ে যেতে যেতে শিষ্য ঠোঁট কোণে এক চিলতে মরিয়া হাসি ফুটে উঠল। সে হাইওয়ে স্যাঁত স্যাঁত বাতাসের বুকে জোরে ব্যস্ত ফেলল, আর মুখের কিছু তীব্র অব্যক্ত অনুভূতি আজ তোকে যেতে দিচ্ছে। ঠিক 20 দিনের মাথায় তোকে আমার ঘরে তুলে আনবো, প্রাণ পাখি এনেই তোকে সিক্ত করব আমার প্রেমের বর্ষণে। মাথায় ফুল ফেস হেলমেট পরা থাকার কারণে যদিও তার এক পলক কথাগুলো বারবার হেলমেটের ভিতরেই কাচের বাড়ির ভিতরে বাড়ি খাচ্ছিল। হাইওয়ের উন্মুক্ত বাতাসের অতটা ছড়াতেই পারল না। কিন্তু মেজরের এই রাজকীয় প্রেমের সাক্ষী হয়ে রইল ঢাকা খুলনার হাইওয়ে।
দুই পাশের বিস্তৃত প্রকৃতি আর দপ্তরের তপ্ত আকাশ। ওদিকে চলন্ত গাড়ির পিছনে সিটে বসে জানলার কাচের নিচে মাথাটা ঠেকিয়ে দিয়ে উদাস হয়ে আছে মেঘ। তার চোখের সামনে বারবার ভেসে আসছে এই কয়েকদিন কাটানো সব ছেঁড়া ছেঁড়া স্মৃতি। কিন্তু সেসব স্মৃতির ভিড়ে কোনো এক অযাচিত অদ্ভুত কারণেই মেঘের মনের পর্দায় হুট করেই ভেসে উঠল শিষ্যের সেই গম্ভীর চেহারাটা। সুইমিং পুলের পাশে একপাশে পুশ আপ করা সেই সুঠাম কমানো শরীর, কাদার গর্তে তার গালের সাথে নিজের গাল ঘষে দেওয়া সেই তীব্র পুরুষালী আদল, আর ড্রেসিং টেবিলের আয়নার আড়ালে দাঁড়িয়ে সেই তীক্ষ্ণ চোখ জোড়া স্মৃতিটা মনে আসতেই মেঘের ভেতরের মনটা কেমন যেন এক অজানতায় ব্যাকুলতায় অশান্ত হয়ে উঠল। বুকের ভেতরে এক অদ্ভুত তোলপাড় শুরু হলো, যার আসল মানে তার অব্যক্ত অনুভূতিটা বুঝতেই পারল না। এই 17 বছরে অবুঝ মেয়েটা নিজের কিছুতেই বুঝে উঠতে পারল না কেন এমন হচ্ছে। এখানেই শেষ পর্ব 8-এর ক।